শেষ হতে যাচ্ছে 2025। এবছরে ঢালিউড, বলিউড, হলিউড হারিয়েছে বহু প্রভাবশালী ব্যক্তিত্বকে, যাদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই প্রয়াত তারকাদের প্রতি ৭১-এর শ্রদ্ধাঞ্জলি আফফান মিতুলের প্রতিবেদনে। ২০২৫ সালের শুরুতে ঢালিউড হারালো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনাকে। ৪ জানুয়ারি তিনি পাড়ি জমান না ফেরার দেশে। বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা দেশীয় চিত্রনায়িকা তিনি। তোমার বাবা ডাকে হঠাৎ আমার বুকটা কেঁপে উঠল কেন? অঞ্জনার মৃত্যুর পরের দিন প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র। ওপার বাংলার নন্দিত নির্মাতা ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন। ১৯৮২ সালে তিনি বড় ভালো লোক ছিল সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় গানের কথার মতোই পাখি শূন্য হলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। ১৩ সেপ্টেম্বর চলে গেলেন লোকসঙ্গীতের বরেণ্য এই শিল্পী। ক্যারিয়ারের শুরুতে দেশাত্মবোধক গান গাইলেও ফরিদা পারভিনের পরিচয় গড়ে ওঠে লালন কন্যা হিসেবে। তার কণ্ঠে মিলন হবে কতদিনে, অচিন পাখি গানগুলো আজও বাঙালির চেতনার অংশ হয়ে আছে। ৯০তম জন্মদিনের ঠিক আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের হিম্যান খ্যাত ধর্মেন্দ্র। শোলে সিনেমায় তার অভিনয় তাকে ভারতীয় সিনেমার ইতিহাসে অমর করে রেখেছে। ২৪ নভেম্বর মারা যান ধর্মেন্দ্র। তার মৃত্যুর মধ্য দিয়ে বলিউডের একটা যুগের অবসান হয়। ১৯ সেপ্টেম্বর ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে মারা যান জনপ্রিয় গায়ক ও সুরকার জুবিন গার্গ। বাংলা, হিন্দি সব ভাষা শ্রোতাই তার প্রেমে পড়েছিল। তার চলে যাওয়া সঙ্গীত জগতের জন্য বিরাট ক্ষতি। জুবিন গার্গের মৃত্যু স্বাভাবিক নাকি হত্যা, সেটা নিয়ে এখনও আলোচনা চলছে, এমনকি আদালতেও মামলা চলমান। The winner is Diane Keaton. ১১ অক্টোবর মারা গেছেন হলিউডের প্রবীণ ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন। ৭০ দশকে দ্য গডফাদার সিরিজে কেই অ্যাডামস কোরলিওনে চরিত্রে অভিনয় করে তিনি প্রথম খ্যাতি পান। এরপর ফাদার অব দ্য ব্রাইড, ফার্স্ট ওয়াইফস ক্লাব এবং বিশেষভাবে এনি হল, এই সিনেমাগুলোতে তার অভিনয় তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। এনি হল সিনেমার জন্য ১৯৭৮ সালে পান সেরা অভিনেত্রীর অস্কার। আফফান মিতুল, ৭১।